এই বাপ, আরে আমার কথা রাগ হইয়েন না, দুনিয়ার ঘর আপনার, আপনার দাদায় মাটি ফেলাইছে, ভিটা ভাঙছে, আপনার বাবাই হয়তো চারিদিকে বাউন্ডারি ওয়াল দিছে, আমনে আইয়া বিল্ডিং করছেন, 3 পুরুষ লাগাইয়া 4 পুরুষ লাগাইয়া হয়তো দুনিয়া সাজানো যায়, দুনিয়ার ঘর তৈরি করা যায়, কিন্তু মাটির নিচে আপনার আরেকটা ঘর আছে, সেই ঘরের নাম কবর। এই কবরের ঘর আল্লাহর কসম আপনারটা আপনি না সাজাইলে জি ফুত নাতি নাতনি সেটা সাজাইতে পারবে না, পারবে না, পারবে না, না। এই জন্য মাটির উপরে ঘর পরের ওয়ালারাও করতে পারবে, কিন্তু মাটির নিচের ঘর আমাকেই সাজাইতে হবে, আমাকেই সাজাইতে হবে। আপনি যেদূর পারছেন এদূর রেখে যান, বাকিটা আপনার ফুটে করুন, কিন্তু কবর আপনি সাজান, আখিরাত আপনি সাজান। কেন আল্লাহর কোরআন পড়বেন না? এই জন্য আজকে এটা মাঝখানে লম্বা বললাম, দয়া করে প্রত্যেকে নিয়ত করেন আল্লাহর কোরআন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এবার আসেন, আমার কথার প্রসঙ্গ আমি শেষ করতে চাচ্ছি। যখন মক্কার কুরাইশরা এই কথা বলতেছিল যে কোনোভাবে কোরআনের বিকল্প কোনো কিছু দিতে পারছে না, তো মক্কার একজন কুরাইশ সর্দার আনাস ইবনে নজর, এই কুরাইশ সর্দার, সে এই কথাবার্তা তো বলে বলে এরই মধ্যে একদিন ইরান দেশে পারস্য সফরে গেছে ব্যবসার কাজে। সে ওইখানে গিয়া দেখছে ইরানে যে ওইখানকার মানুষ বিকালবেলা সন্ধ্যাবেলা জায়গায় জায়গায় গোল হইয়া মজমা জমাইয়া বসে। কি করে? ওই মজমার মধ্যে সবাই গোল হইয়া বসে, আর একটা গায়িকা, নর্তকী, দাসী, যে গান গাইতে জানে, নাচতে জানে, বাদ্যের তালে তালে সে নাচে, আর পুরান দিনের কিচ্ছা কাহিনী সুর দিয়া দিয়া টাইনা টাইনা শোনায়, আর বাকিগুলা মানুষ খুব মনোযোগ দিয়া তার কথা শুনে। এই ছিল, সেটা খেয়াল করছে। তখন এই আনাস ইবনে নজর সে বলল যে এই যে মানুষগুলো এই গায়িকার গান এবং বাদ্য, নৃত্য, নাচ, এই গানের আসর, এইটা এত মনোযোগ দিয়া শুনতেছে, এটা হইতে পারে মুহাম্মদের কোরআনের একটা বিকল্প কিছু। নাউজুবিল্লাহ। এই তখন সে অনেক দাম দিয়া চড়া মূল্যে একটা দাসী, কৃতদাসী, যে গায়িকা, যে নাচতে জানে, গাইতে জানে, এরকম একটা দাসী ইরান থেকে কিনে, তখন তো দাসী কেনা বেচা হইতো না, তো এই দাসী কিনা মক্কায় নিয়ে আসছে। মক্কায় আনার পরে সে এবার মক্কার কুরাইশদেরকে বলছে, এইবার মুহাম্মদের কোরআনের বিপরীত আমি একটা জিনিস তোমাকে দেখাইতেছি। তখন সে সবাইকে একত্র করে এই গায়িকাকে বলছে, তো গায়িকা বাদ্যের তালে তালে সে গান শুনাইতেছে, পুরান দিনের কিচ্ছা কাহিনী এগুলো শুনাইতেছে। তখন আস্তে আস্তে দুষ্ট প্রকৃতির চরিত্রহীন কিছু লম্পট মানুষ, কিছু যুবক, কিছু মহল্লার মানুষ আস্তে আস্তে ওই মজা গায়িকা দেখে, নর্তকীরে দেখে, এরপরে আপনার যুবতীর শরীর দেখে, নাচ দেখে, বাদ্যের তালে তালে গান শুনে, এগুলো শুনবার জন্য তখন আস্তে আস্তে কিছু লোক জমা হইতেছে। তখন আনাস ইবনে নজর, এই কাফের, সে ঠাট্টা করতো।